আমি আসলে আসতে চাই না এই রাজনীতিতে, আমাকে জোর করে রাজনীতিতে আনা হলো। নোংরা রাজনীতির দাফন করে নতুন রাজনীতির সূচনা শুরু করে এখানে আসছি। যদি আমি শুধু এমপি না, আমি যদি কখনো প্রাইম মিনিস্টারও হই, তাহলে আমি এইভাবে চলাফেরা করতে পছন্দ করব। সাধারণ মানুষ যার সাথে আছে তার আসলে সিকিউরিটির প্রয়োজন হয় না। সবাই বলে ভাই ভালোবাসেন সবাইকে, ভালো কথা, কিন্তু তারপরও ওসমান হাদি থেকে একটু শিক্ষা নেওয়া দরকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনারা দেখবেন যে সেখানে কিছু ভিডিও ইদানিং খুব ভাইরাল হয়েছে যে এদেরকে ধরে আমি কিছু শাসন করতেছি। তো ওইটা ছিল আমার 5 আগস্টের পর, যখন প্রশাসন একদম ছিল না, ভেঙে পড়ছে, তখন যার যেটা করতে ইচ্ছা করতেছে, কেউ অবৈধভাবে বালু উত্তোলন করতেছে, কেউ মাদক ব্যবসায় রমরমা ব্যবসা করতেছে, কেউ চাঁদাবাজি করতেছে। আমি আমার দায়িত্বের জায়গা থেকে চিন্তা করলাম অপরাধ তো এইভাবে চলতে দেওয়া যায় না। তখন আমি সেই এলাকার একজন সন্তান হিসাবে কোনো রাজনৈতিক ব্যানারে না, রাজনীতি ছাড়াই তখন এই সামাজিক কাজগুলো শুরু করেছিলাম, এবং সেটা এমন ভাবে হয়েছে আলহামদুলিল্লাহ। তখন মানুষ আসলে ভালো কিছু চায়, মানুষ চাঁদাবাজি দেখতে চায় না, মানুষ অবৈধভাবে বালু উত্তোলন দেখতে চায় না। তখন ওই সমস্ত ইয়াং জেনারেশন না, তখন তারা আমার সাথে আসে, এবং আমি তখন ওইখানে খুব স্ট্রং একটা ফিল্ড তৈরি হয়, এবং আমরা আমাদের এই পুরো শক্তিটাকে অন্যায় কাজের সাথে না লাগিয়ে আমরা গরিবের পক্ষে, মজলুমের পক্ষে এইসব জায়গাতে গিয়ে তখন আমরা এগুলোতে কাজে লাগাইছি। এবং ওইটার পরেই তো আলহামদুলিল্লাহ তারপরে আমাকে জোর করে রাজনীতিতে আনা হলো, খুব ফোর্স করে আমাকে। আমি আসলে আসতে চাই না এই রাজনীতিতে, কিন্তু এলাকার মানুষ, সর্বস্তরের মানুষ খুব ফোর্স করছে যে আপনার আসতে হবে। দেশের কথা চিন্তা করে, মানুষের কথা চিন্তা করে, দেশকে ভালোবেসে নোংরা রাজনীতির দাফন করে নতুন রাজনীতিতে সূচনা শুরু করে আমি আসলে এখানে আসছি। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তো এখন কবুল করছে। আমি যখন কোথাও চাঁদাবাজি বা এগুলো দেখি, তখন আমি এর আগে থানাকে ইনফর্ম করেছি, আমাদের এসএলএন আছে, যারা আছে তাদেরকে ইনফর্ম করেছি যে আমি ওই জায়গায় সরজমিনে আমি দেখতে চাই ওখানে চাঁদাবাজি হচ্ছে কিনা। যখন আমি সরজমিনে ওখানে যাই, তো অবশ্যই আমি পার্লামেন্ট মেম্বার, কিন্তু তারপরও আইনের একটা বিষয় আছে, যেহেতু আমার ওখানে প্রশাসন আছে, দায়িত্বশীলরা আছে, তখন আমি তাদেরকে সাথে রাখি, এবং একজন অ্যাজ এ পার্লামেন্ট মেম্বার হিসেবে আমি সরাসরি গিয়ে জিজ্ঞাসা করি, যদি আইনানুগ কোনো অপরাধ দেখি, সাথে সাথে যেখানে ওসি থাকে বা সেখানে ম্যাজিস্ট্রেট থাকবে, সেখানে পুলিশ, তাদেরকে ধরিয়ে দিয়ে তখন এটাকে আইন অনুযায়ী যে শাস্তি হয় সেটাকে তাদেরকে বলি করে দিই। আমি যদি বলবো, তাহলে আমি এতটুকু কনফিডেন্টলি বলতে পারবো, কারো দিক থেকে হয়েছে, কারো মাধ্যমে হয়েছে কিনা জানি না, কিন্তু আমি হাজী শরীয়তুল্লাহর বংশের সন্তান হিসাবে আমি বলতে পারি আমার জায়গা থেকে আমার এলাকাতে নতুন এক রাজনীতির ধারা ওখান থেকে শুরু হয়েছে, কিন্তু খুব সম্ভব সেটা ওইখান পর্যন্ত থাকবে না। এটা হয়তো বাংলার 84,000 গ্রামে ছড়িয়ে পড়ে। এইটাই তো আমি এরকম এমপি হতে চাইছি, যে এমপি হলেই যে আমাকে সবাই বলে সিকিউরিটি বাড়াইতে হবে, ফোর্স বাড়াইতে হবে, কারণ যেহেতু আমি সরাসরি অ্যাকশনের সাথে কাজ করি, সরাসরি মাদক বিরোধী কাজ করি, সরাসরি অন্যায়ের সাথে কাজ করি, স্বাভাবিক আমার একটি প্রোটোকল সেখানে দরকার। তো আমি সেটা ওইভাবে প্রয়োজন মনে করি, সাথে একজন আছেন, উনি সাথে থাকেন। তারপর এইটাই ভালো লাগে। আগে যারা আমরা একসাথে, আমার এখানে বন্ধু বান্ধবরা আছে, আমরা একসাথে বসতাম, গল্প করতাম। এখন তো আসলে ঢাকায় থাকা হয় না, মাঝে মাঝে যখন কাজে আসছি, এই জন্য সবার সাথে একটু আলোচনা করতেছি, দেখতেছি, ঘুরতেছি। এই লাইফটাকে আমি পছন্দ করি। যদি আমি শুধু এমপি না, আমি যদি কখনো প্রাইম মিনিস্টারও হই, তাহলে আমি এইভাবে চলাফেরা করতে পছন্দ করি। সাধারণ মানুষ যার সাথে আছে তার আসলে সিকিউরিটির প্রয়োজন হয় না, এটাই বাস্তবতা, এটাকে আমি ধারণ করি। কিন্তু তারপরও যেহেতু গণতন্ত্রের দেশ, গণতন্ত্র দেশ, সেখানে সবাই বাহবা করলেও কিছু মানুষ ভালো কাজটাকে শেষ করে দিতে চায়, যেটা ওসমান হাদির বিষয় যেটা হয়েছে। সে এরকম একটি প্ল্যাটফর্ম তৈরি করছিল, যেটার কারণে আমরা সবাই তাকে বাহবা দিয়েছিল, সবাই তাকে বুকে ধারণ করেছে, কিন্তু তার এই যাত্রাটাকে বন্ধ করে দেওয়ার জন্য কিছু কুচক্রী মহল ছিলই। ওসমান হাদি যেন তার গন্তব্যে পৌঁছতে না পারে, সেটাই সাকসেস হয়েছে। সেক্ষেত্রে এই জন্য আমাকে সবাই বলে ভাই ভালোবাসেন সবাইকে, ভালো কথা, কিন্তু তারপরও ওসমান হাদি থেকে একটু শিক্ষা নেওয়া দরকার। বাঁচতে হলে আপনাদেরকে দেশের জন্য বাঁচতে হবে, এটাই। এটা আসলে মানুষ পছন্দ করে ছাড়ে, এটাকে আমি একদম খুবই ভালো হিসাবেই দেখি। এই জন্য যে আজকে আমি হানজালার যে ওয়ার্ক, যে কাজ, এটা আজকে আমি ওই শিবচর থেকে শুরু করেছি, এটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। এখন আজ আমি হাঁটতেছি, সবাই আসতেছে, অ্যাপ্রিসিয়েট করতেছে। যেমন গতকালকে হাঁটতেছে, একজন এসে বলতেছে যে আপনার মাধ্যমে নতুন রাজনীতি শুরু হয়েছে, এটা আপনি ধরে রাখবেন। এই যে মানুষের ভিতরে যে এখন নতুনত্বের যে এক চাওয়া, এটা যে আমার সামান্য আমি হানজালার মাধ্যমে ছড়িয়ে পড়েছে, এটাই আমার জন্য অনেক পাওয়া। আগামীর রাজনীতি কোন পথে যাবে সেটা জানি না, কিন্তু আমি এমন নতুন এক ধারার রাজনীতি শুরু করে আমি দিতে চাই, যেন আগামীতে কারো বাবা মা তার সন্তানকে রাজনীতি করতে বারণ যেন না করে। আমরা দেখেছি বাবা মারা সন্তানদেরকে পলিটিক্সের সাথে আসতে দেয় না, কারণ বাবা মারা জানে পলিটিক্সে যাতে ও অন্যায় করবে, জুলুম করবে, খারাপ কাজ করবে, টেন্ডারবাজি করবে, মাস্তানি করবে, আমার ছেলে নষ্ট হয়ে যাবে। কিন্তু আমি হানজালা আগামীর এরকম একটি রাজনীতি গোটা বাংলাদেশকে উপহার দিতে চাই, সেখানে বাবারা তাদের সন্তানদেরকে বাধ্য করবে যে তুমি রাজনীতি করো, দেশের জন্য তোমার করতে হবে। আমি এরকম এক রাজনীতি সূচনা শুরু করে তারপরে দুনিয়া থেকে বিদায় নিতে চাই।